নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আবারও জব সার্কুলার শুরু করতে যাচ্ছি। বাংলাদেশ পুলিশের জব সার্কুলার নিয়ে আমরা এখন আলোচনা করব। সর্বপ্রথম যে পদ আছে সেটি হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, 13 নম্বর গ্রেডের পদ। বয়সসীমা 18 থেকে 30 বছর। সবগুলো পদের ক্ষেত্রে আসলে বয়সসীমা 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে। হিসাবরক্ষক 14 নম্বর গ্রেডের পদ। যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এখানে উল্লেখ্য 1 থেকে 4 নম্বর পদের জন্য বগুড়া জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং 5 এবং 6 নম্বর যে পদ আছে সেখানেও কয়েকটি জেলা কোটা দেওয়া আছে যে এই কয়টি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা দেখিনি 2 নম্বর যে পদ আছে সেটি হচ্ছে হিসাবরক্ষক। পদের সংখ্যা 1টি। দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে এইচএসসি পাস হতে হবে। এরপর আছে ক্যাশিয়ার, 16 নম্বর গ্রেডের পদ। দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে এইচএসসি পরীক্ষায় পাশ করতে হবে। তবে ব্যবসা বাণিজ্য বা ব্যবসা শিক্ষা সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 নম্বর গ্রেডের পদ। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং টাইপিং স্পিড থাকতে হবে। অফিস সহায়ক 1টি পদ। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রাথমিক পর্যায়ে শারীরিকভাবে উপযুক্ত হতে হবে। সর্বশেষ পরিচ্ছন্নতা কর্মী, 5টি পদ খালি আছে। যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে জেএসসি অর্থাৎ জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি বা 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মোট পদের শতকরা 80% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে। তবে জাত হরিজন পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের দ্বারা উক্ত পদসমূহ পূরণ করা যাবে। চলুন এবার আবেদনের নিয়মাবলী এবং সময়সীমা জেনে নেওয়া যাক। আবেদন করার জন্য সময়সীমা 30 এপ্রিল 2019। আমি আবারও বলছি 30 এপ্রিল 2019 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। তবে হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। বয়সসীমা গণনা করা হবে 1 মার্চ 2019 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। এখানে আবেদনের যে নিয়ম লেখা আছে কী সাইজের খামের মধ্যে পাঠাতে হবে এবং ফেরত খাম যুক্ত করতে হবে সেটি আপনারা দেখে নিতে পারেন। 10 টাকার অব্যবহৃত ডাক টিকিট সম্বলিত ফেরত খাম পাঠাতে হবে এবং 1 থেকে 4 নং ক্রমিকের জন্য 100 টাকা এবং 5 থেকে 6 নং ক্রমিকের জন্য 50 টাকার সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মূল কপি সংযুক্ত করতে হবে। অর্থাৎ এটি হচ্ছে আবেদনের ফি এবং আবেদনের ফর্ম এবং অন্যান্য আরও তথ্য জানা যাবে police.gov.bd এই ওয়েবসাইট এবং highwaypolice.gov.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল এবং সকল ইনফরমেশন এখান থেকে জানতে পারবেন। এখানেও যেমন আপনারা দেখে নিতে পারেন, এখানে নমুনা ফর্মটি দেওয়া আছে। এই নমুনা ফর্মটি আপনাদেরকে পূরণ করে প্রেরণ করতে হবে। তো যারা যোগ্য আছেন তারা আবেদন করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।